বেলাল কেমন দামি এক বেলাল, ওই আফ্রিকার জঙ্গল থেকে আসছে বেলাল, উমাইয়ার কেনা গোলাম ছিল বেলাল। যেই বেলাল কালিমা পড়ার কারণে বেলালের হাতে পায়ে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে বাঁধিয়া দিছিল, ঘোড়ার উপর চাবুক মারে আর ঘোড়া দৌড়ায়, আর বেলালের শরীরের পিঠের চামড়া গুলা খসিয়া খসিয়া উঠিয়া যায়। কাটাওয়ালা বালু, গরম রৌদ্রের তাপ, মরুভূমি, বেলাল বেহুশ হইয়া পড়িয়া রইছে, বুকের উপরে একটা পাথর চাপা দিয়া রাখছে। এরপরেও বেলাল ওই আল্লাহর নাম ভুলে না। বেলাল জামান নারায়া নারায়া বলে আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে ওরে বেলাল, তুই কারে জিব্বা নারায়া নারায়া ডাকতেছ? বেলাল বলে আমি আমার রব মালিক আল্লাহরে ডাকতেছি। উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল, আমি তো তোর মালিক, তোরে আমি কিনিয়া রাখিছি। বেলাল ডাক দিয়া বলে তুমি আমার দুনিয়ার মালিক, আমার একজন মালিক আছে, আমার আল্লাহ, যে তোরে দুনিয়াতে বানায়া পাঠাইছে। আবু বকর ওই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, কালো বেলালের দেখে পাথর চাপা দেওয়া। কেমন কালো ছিল, আমরাও কালো, হাতের তালুও কালো। আমরা তো কালো, আমাদের এই হাতের তালু সাদা, ঠিক কিনা? পায়ের তালু সাদা, বেলালে হাবশির এই হাত পায়ের তালু পর্যন্ত কালো ছিল। আবু বকর ডাক দিয়া বলে রে উমাইয়া, বেলাল কালেমা পড়েছে, আমাদের মুসলমান ভাই, বেলালের তুমি দিয়া দাও, আমার একটা কাফের গোলাম আছে, ওরে দিয়া দেয় আর কিছু টাকা দেই, তুমি আমার বেলালের দিয়া দাও, কেননা বেলাল কালেমা পড়েছে আমার ভাই, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। আবু বকরের দিয়া দিল বেলালকে। বেলাল নিয়ে আসলেন নবীজির কাছে। বেলাল নবীর কাছে আসার পর নবী এবার দায়িত্ব দিয়া দিলেন, বেলাল এখন তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, বাইতুল্লাহর মুয়াজ্জিন বেলাল। বেলাল এখন আজান দেয়। আজান যে কথা বলতেছিলাম, বেলাল কেন এত দামি, বেলালের জীবনী পড়বেন। বেলাল যখন পানির মধ্যে ডুব দিয়া গোসল করে, তখন টুপিটা এভাবে হাতের মধ্যে ধরিয়া পানির মধ্যে ডুব দেয়। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে ও বেলাল, তুমি কেন পানির মধ্যে ডুব দেওয়ার সময় টুপি মাথায় দিয়া নাও? ডাক দিয়া বলে পানির মধ্যে ডুব দেওয়ার সময় যদি আজরাইল আসিয়া যায়, ওই আজরাইল আসিয়া যেন দেখতে পায় নবীর সুন্নাত আমার মাথা। हमसुराते हमसिराते मुस्तफा दर तमामी हाले ओकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़म ताबुयाबी आइफसा। ও আমার উম্মতেরা শোনো, যখন কোন আমার উম্মত আমি নবীর উপরে দুরূদ পড়ে, একদল ফেরেশতা আল্লাহ তাআলা শুধু ওই দুরূদটাকে নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জারি করে রেখেছে। যেই ফেরেশতাদের কাজই হলো একটা, কোন আল্লাহর বান্দা নবীর উপরে দুরূদ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ওই দুরূদটা নিয়ে নবীর কাছে পৌঁছে দেয়। শুধু নাম দিয়া পৌঁছায় না, নবীর কাছে পৌঁছায় ফুলান বলে ফুলান, ও নবী শোনেন, অমুক বান্দা যার বাবার নাম অমুক, অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়েছে। কবরে যাওয়ার পরে কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হলো মান হাদার রাজুল, ওই ব্যক্তিকে চিনো।
যারা মুমিন ইমানদার সুন্নাত ওয়ালা নবীর আশিক, তারা দেখিয়েই বলবে ইনি তো আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে ওই দিন ওই সময়, যেই সময় জিজ্ঞাসা করাবে ফেরেশতারা মান হাজার রাজুল, চিনো ওই ব্যক্তিকে? ওই সময় আমি নবী তো ডাক দিয়া বলবো আমার ফেরেশতারা শোনো, আমার উম্মতের কাছে তুমি কি জিজ্ঞাসা করো? ওই উম্মতের নাম, উম্মতের বাবার নাম সহ প্রতিদিন তো আমার কাছে ফেরেশতারা পেশ করত। কেননা উম্মত যখনই নবীর উপরে দুরূদ পড়ত তখন ফেরেশতারা নিয়ে যাইত, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ নবী আপনার উপরে দুরূদ পড়েছে। আরো জোরে বলে। এজন্য বন্ধু দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবী বলে প্রতিদিন কমপক্ষে 100 বার যেই উম্মত আমার উপরে দুরূদ পড়বে কিয়ামতের দিন আমি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কয়শো বার? কয়শো বার? এজন্য বন্ধু এখন দুরূদ খালি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বোত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। অধিকাংশ মুসলমান এই দুরূদ পারেই না। কি গান? এই দুরূদ অধিকাংশ মুসলমান পারেই না। হুজুরে যদি ইয়া নবী না পারে তাইলে হুজুরের মুখে ইয়া নবী পারে নাই, অথচ এই দুরূদ না পারলে তার নামাজই হইবে না। ওই দুরূদে আল্লাহর বান্দা জানি। হায় কপাল পুরা মুসলমান। দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে একবার যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়া দিবে। কয়টা পুরস্কার? নাম্বার 1, নবী বলে যেই বান্দা একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করিয়া দিবে। নাম্বার 2, যেই উম্মত পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা নেক আমলনামায় আল্লাহ জমা করে দিবে। নাম্বার 3, যে উম্মত একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এজন্য আমরা পড়তে রাজি আছি কি নাই? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে উম্মত 1000 বার প্রতিদিন পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় হাজার বার? আওয়াজ দিয়া বলেন 1000 বার। যে উম্মত আমার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মতের মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। আরো জোরে বলেন। এজন্য বন্ধু এই দুরূদ পড়তে রাজি আছেন না? না বেশি তো আর বড় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটবেন, চলবেন, উঠবেন, বসবেন, সব সময় পড়তে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত তোমার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা আর দোয়া। দোয়া করি না আমরা আল্লাহর কাছে? দোয়া কত কিছু চাই, বলে আল্লাহ দেয় না। এত কান্দা কান্দা মাওলাই দিল না। আছে না কিছু লোক কয়
দোয়া কেন কবুল হয় না? আল্লাহর নবী বলে, উম্মাহ তুমি যেই দোয়া করো, ইবাদত করো, সব ইবাদত গুলো আসমানে বাসন্ত অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে? আসমানে ভাসন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত উম্মাহ আমি নবীর উপরে দুরূদ না পড়বা, ওই আল্লাহর আদালতে পৌঁছাবে না। হামসিরাতে মুস্তাফা দরতামামি হালে ইউকুন ইত্তেবা। দোয়া করি, নামাজ করি, ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন, নবীর উপরে যদি দুরূদ না পড়ি, ওই ইবাদত বন্দেগী দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। এজন্য ইবাদত করব, দোয়া করব, আগে পরে সবাই দুরূদ পড়ব। দুরূদের কেমন ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উম্মাহ দুনিয়াতে যে উম্মাহ যত বেশি পরিমাণ আমি নবীর উপরে দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই উম্মাত আমার তত কাছে থাকবে। নবীর কাছে থাকতে চান? সবাই চান। আওয়াজে বোঝা যায় কেউ চান। নবীর কাছে আমরা থাকতে চাই। যদি চান, বেশি বেশি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? হর হামেশা হাঁটবো, চলবো, উঠবো, বসবো, ঘুমাইবো, সব সময় নবীর উপরে দুরূদ পড়ব। ঋণগ্রস্ত আছেন না নাই? ঋণ ছাড়া এই যুগে মানুষ পাওয়া যায় না। বন্ধু, হাজার লক্ষ টাকা ঋণ হইছে, আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে দুরূদের আমল চালায়া যান, দেখবেন অল্প দিনের ঋণ শেষ হয়ে যাইবে। নবীর দুরূদের ফজিলত এতই বেশি যে সারা রাত বয়ান করে বোঝানো সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত আবু বকর, আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী, বন্ধু আবু বকর, যে আবু বকরের ব্যাপারে নবী বলে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী হইল আবু বকর। সারা পৃথিবীর উম্মতের সব নেক আমল যদি এক পাল্লায় দেয়া হয়, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, সারা পৃথিবীর উম্মতের আমলের চাইতে আবু বকরের আমল বেশি হয়ে গেছে। কেমন দামি সাহাবী হযরত আবু বকর, যে আবু বকর নদীর থেকে একটা মাছ ধরে আনলেন। মাছ বিবিকে বললেন, বিবি মাছটারে রান্না করবা। মাছটা কাটলেন, কাটিয়া ধৌত করলেন। ধৌত যে করলেন, দেখতেছেন মাছটা কাটার পরে কি ওর রুহু আছে নাকি? কথা বলেন, আছে নাই? শুধু দর পড়ে আছে। মাছটা কাটার পরে যখন ধৌত শুরু করলেন, পানির মধ্যে মাছটা ভাসতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বলার কষ্ট হয় আপনাদের? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে আল্লাহ ভরিয়া দেয়। বাঙালি লাভে আছে, লসে নাই। যখন শুনছি এত সওয়াব আসমান ভরে যায়, সুবহানাল্লাহর আওয়াজ জোরে গেছে, তাইলে আর একটু লাভ দেওয়া লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো গাছ লাগায় রাস্তার কিনারায়। নবী গিয়ে বললে, আবু হুরায়রা তুমি এই জায়গায় কি করো? আবু হুরায়রা বলে, নবী আমি কতগুলো চারা গাছ লাগাই। নবী বললেন, আবু হুরায়রা এর চেয়ে দামি কিছু গাছের সন্ধান আমি নবী তোমাকে যদি দেই তুমি নেবা? আবু হুরায়রা বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
ও নবী আপনি সন্ধান দিবেন, আমি আবু হুরায়রা নিব না, এটা কোনো কথা হয় না। নবীজি বললেন আবু হুরায়রা গাছের সন্ধান দিব, আবু হুরায়রা বলে নবী আপনি দিবেন, আমি নেব না, এটা কোনো কথা? অবশ্যই। নবীজি বললেন আবু হুরায়রা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আবু হুরায়রা শোনো, এই জিকিরগুলো করবা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। ও আবু হুরায়রা যখন জবান দিয়া জিকির শুরু করিয়া দিবা, একবার বলার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ তোমার নামে লাগায়া দিবে। কয়টা গাছ লাগায়া দিবে? সবাই বলেন। এ আবু হুরায়রা ওই গাছটায় 70 রকমের আল্লাহ ফল দিয়া দিবে। 70 রকমের ফলে 70 রকমের স্বাদ হবে। শুধু তাই না, একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ দিয়া দিবে। যতবার বলছেন ততবারই আল্লাহ আপনার নামেও আমার নামেও জান্নাতে এক একটা গাছ লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, আবু বকর বিবিকে গিয়ে বললেন, বিবি আমার মাছটা দৌত করো, রান্না করো। আবু বকরের স্ত্রী মাছটা দৌত করলেন, কিন্তু দৌত যখন করতেছে তখন দেখে কাটা মাছ পানির উপরে সাঁতার কাটতে আছে। তিনি ভাবলেন হয়তো বা ভাসতে আছে বা অন্য কিছু। গরম তেলের মধ্যে মাছ ভাজি করতে শুরু করলেন। যখন মাছটারে ভাজির জন্য তেলের মধ্যে দিলেন, গরম তৈল, ওই মাছের টুকরা গরম তৈলের মধ্যে সাঁতার কাটতে আছে। চিন্তা করলেন কারণটা কি, কিছুই তো বুঝলাম না। ডাক দিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, স্বামী আমার কি কারণ, আমি তো কিছু বুঝলাম না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসিয়া দেখে একই অবস্থা, গরম তৈলের মধ্যে মাছ সাঁতার কাটে। আবু বকর বলে, বিবি আরেকটু তৈল দাও। বিবি আরেকটু তৈল দেওয়ার পর কেমন জানি তৈল বেশি পাইয়া মনে হয় মাছ পানির মধ্যে সাঁতার কাটতেছে। দৌড়ে চলে গেলেন নবীর কাছে। নবী ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে? কেউ পারবে? নবীর কাছে চলে গেলেন, ইয়া নবী আল্লাহ, মাছ ধরে আনলাম নদীর থেকে, এখন মাছটারে কাটলাম, কাটার পর তৈলে দিলে মাছ সাঁতার কাটতেছে, কি কারণ? নবী ডাক দিয়া বলে, ও আবু বকর শুনিয়া লও, জিবরাইল ইতিমধ্যে আমার কাছে আসিয়া জানায়া দিয়া গেছে। আবু বকর ওই মাছটা যখন তুমি ধরছ তখন ওই মাছটা আমি নবীর উপর দুরূদ পড়তেছিল। আবু বকর যখন ওই মাছটা দা বডির উপরে কাটতেছিল তখন নবীর উপরে দুরূদ পড়তেছিল। এই জন্য ওই মাছটা আগুন আর গরম তৈলে জ্বালাইতে পারে না। নবী সাথে সাথে বলে, আবু বকর শোনো, আমার উম্মতেরাও যদি এইভাবে আমার উপরে দুরূদ পড়তে থাকে, দুনিয়ার আগুন যেমন মাছের জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুন দুরূদ পড়নেওয়ালা উম্মতের জ্বালাইতে পারবে না। দুরূদ পড়তে রাজি আছি? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও নবী, আমরা তো আপনাকে দেখছি সাথে রইছি, এমন কিছু উম্মত আছে যে উম্মত আপনাকে দেখবে না। ও নবী, ওই উম্মতেরা তো আপনার উপরে দুরূদ পড়বে, পড়ি কি পড়ি না? আবু বকর বলে, নবী ওই উম্মতেরা যখন দুরূদ পড়বে, ওই উম্মতের উপরে আপনি কেমন খুশি হইবে?
সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, নবী উম্মত তো আপনারে দেখবে না, শুধু দুরূদ পড়বে, ওই উম্মতের উপরে আপনি কেমন খুশি হইবে? নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার যদি এখন জান্নাতে ঢুকা দেওয়া হয় রে আবু বকর, তুমি কেমন খুশি হয়ে যাইবা? আবু বকর বলে, নবী, তাইলে আমার চেয়ে বড় খুশিওয়ালা মানুষ এই জগতে আর কেউ হবে না। নবী ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাতে ঢুকলে তুমি যেমন খুশি হইবা, তোমার উম্মত আমার উপরে দুরূদ পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। হামসিরাতে মুস্তাফা বর্তমামি হালে কুন ইত্তেবা সুন্নাতে খায়রুল বাশার গির লাজম তাবুয়ামি আইফিসা। নবী যখন বললেন দুরূদ পড়লে আমার সাথে জান্নাতি, এক সাহাবী আসিয়া বলে, পয়গম্বর, দুরূদ পড়লে আপনার সাথে জান্নাতে যাব রে নবী, আমি কতক্ষণ সময় দুরূদ পড়ব? নবী বললেন, সাহাবী, তুমি যতক্ষণ সময় পারো দুরূদ পড়িও। আল্লাহর নবী বললেন, সাহাবী, যতক্ষণ সময় পারো দুরূদ পড়িও। সাহাবী ডাক দিয়া বলে, নবী, দিনের 3 ভাগের 1 ভাগ সময় আমি দুরূদ পড়তে থাকব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভালো, তবে এর চেয়ে আরো বেশি পড়তে পারলে আরো ভালো। সাহাবী বললেন, নবী, দিনের অর্ধেক সময় আমি দুরূদ পড়ব। নবী বললেন, উত্তম, ভালো, এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া বলে, নবী আমার, আমি দিনের সারা দিন আপনার উপরে দুরূদ পড়ব। নবী বলে, ভালো, এর চেয়ে আরো বেশি পড়লে আরো ভালো। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, ফরজ ইবাদত ব্যতীত আমি সারাক্ষণ আপনার উপরে দুরূদ পড়তে থাকব। নবী ডাক দিয়া বলে, আমার সাহাবী শুনিয়া লাও, তাইলে আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপরে ওয়াজিব হয়ে গেল। পড়তে রাজি আছেন দুরূদ? আল্লাহ দুরূদ পড়ার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে দুরূদ পড়লে নবী খুশি, শুধু তাই না, আরো একজন খুশি হয়। তিনি কে? তিনি কে? আল্লাহ খুশি হয়ে যায় তার বন্ধুর উপরে দুরূদ পড়তে পারলে। দুরূদ এমন একটা মাধ্যম, নবীও খুশি, কে খুশি? নবীও খুশি, কে খুশি? আল্লাহ খুশি হয়ে যায়। তাই বন্ধু সর্বদা হর হামেশা নবীর উপরে দুরূদ পড়তে থাকবা। দুরূদের এত ফজিলত, এই দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবে, ঘরের মধ্যে শান্তি দান করবে, কলবের ময়লা দূর হয়ে যাবে, ওই আল্লাহর আদালতে ইজ্জত আর মর্যাদা বাড়িয়া যাবে। নাম্বার 2 বলছিলাম সুন্নাত। 2 নাম্বার কি? সবাই বলেন, সুন্নাতের আমল মজবুত করিয়া আঁকড়ায়া ধরতে হবে কি হবে না? অনেকে বলে সুন্নাত লাগে কি? অনেকে মনে করে ফরজ ইবাদত শেষ, সুন্নাত লাগবে না। এমন কিছু পাবলিক আছে না? নাই। বাংলা বুখারী বইরা পণ্ডিত হইছে, কয় সুন্নাত লাগবে না, ফরজ হইলেই ঘুষ কাম। আবার এর মধ্যে কিছু বাহির হইছে যারা সাহাবীদের সুন্নাতটাকে সুন্নাত মনে করে না। আছে না? নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত, নবীর সুন্নাত যেমন আঁকড়ায়া ধরব, সাহাবীদের সুন্নাতও ঠিক তেমনি আমাদের ওভাবে আঁকড়ায়া ধরতে হবে। ঠিক কিনা বলেন?
কেননা সাহাবীরা হলো আমাদের সঠিক পথ প্রদর্শক। একদল আলেম সমাজ আছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করেন। সাহাবীদেরকে কি সত্যের মাপকাঠি মনে করে না? আফসোস লাগে এদের উপরে। হায় সাহাবায়ে কেরাম এত দামি, আল্লাহ তাআলা বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরা কারা যাদের উপরে কে খুশি হয়েছে? জোরে বলেন কে? এমন কোন মানুষ আছে যিনি বলতে পারবে যে আমাদের উপর আল্লাহ খুশি হতে পারবে? কোন ওলি, গাউস, কুতুব, বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, কোন দরবারের পীর? কেউ না। কিন্তু সাহাবায়ে কিরাম এত দামি যে সাহাবায়ে কিরামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। এই সাহাবীদের সত্যের মাপকাঠি মনে করে না, বলে সাহাবীরা গুনাহ করছে, সাহাবীদের ভুল আছে, সাহাবীরা গুনাহ করছে ঠিক, কিন্তু তাদের সব গুনাহ কথা কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা শোনো, তোমরা যদি তোমাদের মাল সম্পদ যা আছে এই মাল সম্পদ থেকে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় শুধু দান করতে থাকো, আর আমার সাহাবীরা যদি এই এক মুঠ পরিমাণ বা তার অর্ধেক, এই এক মুষ্টি পরিমাণ, নবী এভাবেই দেখাইছে, এই এক দুই হাত মিলায়া এই এক মুষ্টি পরিমাণ বা তার অর্ধেক, এক হাত পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান করে, তোমাদের অনেক দানের চাইতে সাহাবীদের এই অল্প দান আল্লাহর আদালতে বেশি দামি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় পৃথিবীর সর্ব জায়গায় ইসলামের আলো ছড়িয়ে গেছিল। তার এক খাদেম আসিয়া বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, আপনার জামানায় তো ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে কম বেশি ছড়ায় গেছে, এখন বলেন আপনি বেশি দামি না সাহাবীরা বেশি দামি? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি একথা কি বললা? বলে, হ্যাঁ, সাহাবীদের আমলে তো সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় নাই, আপনার আমলে ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, আবার খাদেম শুনিয়া লাও, নবীর একজন আদনা সাহাবী জিহাদের ময়দানে গিয়েছে, যে ঘোড়ার পিঠে বা উটের পিঠে চড়িয়ে গেছে, ওই উটের নিচে যেই বালু ছিল, উটের পায়ের নিচে ওই যে বালুগুলা ছিটিয়া উঠছে, ওই বালুর যে আল্লাহর আদালতে মর্যাদা, ওই মর্যাদাও আমি ওমর ইবনে আব্দুল আজিজের হয় না। ওমর ইবনে আব্দুল আজিজ যেমন জ্ঞানী, তার কথাও জ্ঞানী, কিন্তু বর্তমান জামানায় কিছু আলেম আছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করে না। বলেন নাউজুবিল্লাহ। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদের হেদায়েত দান করুন। বলেন আমিন। সাহাবীরা কত দামি, যারা সরাসরি নবীর সাক্ষাৎ সরাসরি কি পাইছে? নবীর সাক্ষাৎ পাইছে, তাদের সঠিক মনে করে না। আবার নবীদের ব্যাপারেও বলে নবীরা নাকি ভুল করছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীরা কোনোদিন ভুল করছে না, কোশ্চিন কালেও না। এটা আমাদের আকীদা হতেই পারে না যে নবীরা ভুল করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত শয়তানি আকীদা থেকে হেফাজত করুন। বলেন আমিন। কিভাবে আমি কলম ধরি তাদের উপরে? হায় আফসোস, যাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করে পাঠাই দিয়েছে যে আমার নবী, তাদের ব্যাপারে যদি বলি তাদেরও ভুল আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম দামি, কেমন দামি যে আল্লাহ তাদের উপরে খুশি। এই দামির পিছনে এক নম্বর কারণ হলো সাহাবীরা নবীর সুন্নাত ছাড়ে না। বেলাল কেমন দামি এক বেলাল, ওই আফ্রিকার জঙ্গল থেকে আসছে বেলাল, উমাইয়ার কেনা গোলাম ছিল বেলাল। যেই বেলাল কালিমা পড়ার কারণে
বেলালের হাতে পায়ে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে বাঁধিয়া দিছিল। ঘোড়ার উপর চাবুক মারে আর ঘোড়া দৌড়ায়, আর বেলালের শরীরের পিঠের চামড়া গুলা খসিয়া খসিয়া উঠিয়া যায়। কাটাওয়ালা বালু, গরম রৌদ্রের তাপ, মরুভূমি, বেলাল বেহুশ হইয়া পড়িয়া রইছে। বুকের উপরে একটা পাথর চাপা দিয়া রাখছে। এরপরেও বেলাল ওই আল্লাহর নাম ভুলে না। বেলাল জামান নারায়া নারায়া বলে আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে ওরে বেলাল, তুই কারে জিব্বা নারায়া নারায়া ডাকতেছ? বেলাল বলে আমি আমার রব মালিক আল্লাহরে ডাকতেছি। উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল, আমি তো তোর মালিক, তোরে আমি কিনিয়া রাখিছি। বেলাল ডাক দিয়া বলে তুমি আমার দুনিয়ার মালিক, আমার একজন মালিক আছে, আমার আল্লাহ, যে তোরে দুনিয়াতে বানায়া পাঠাইছে। আবু বকর ওই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, কালো বেলালের দেখে পাথর চাপা দেওয়া। কেমন কালো ছিল, আমরাও কালো, হাতের তালুও কালো। আমরা তো কালো, আমাদের এই হাতের তালু সাদা, ঠিক কিনা? পায়ের তালু সাদা, বেলালে হাবশির এই হাত পায়ের তালু পর্যন্ত কালো ছিল। আবু বকর ডাক দিয়া বলে রে উমাইয়া, বেলাল কালেমা পড়েছে, আমাদের মুসলমান ভাই, বেলালের তুমি দিয়া দাও। আমার একটা কাফের গোলাম আছে, ওরে দিয়া দেয় আর কিছু টাকা দেই, তুমি আমার বেলালের দিয়া দাও। কেননা বেলাল কালেমা পড়েছে আমার ভাই, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। আবু বকরের দিয়া দিল বেলালকে। বেলাল নিয়ে আসলেন নবীজির কাছে। বেলাল নবীর কাছে আসার পর নবী এবার দায়িত্ব দিয়া দিলেন, বেলাল এখন তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, বাইতুল্লাহর মুয়াজ্জিন বেলাল। বেলাল এখন আজান দেয়। আজান যে কথা বলতেছিলাম, বেলাল কেন এত দামি, বেলালের জীবনী পড়বেন। বেলাল যখন পানির মধ্যে ডুব দিয়া গোসল করে, তখন টুপিটা এভাবে হাতের মধ্যে ধরিয়া পানির মধ্যে ডুব দেয়। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে ও বেলাল, তুমি কেন পানির মধ্যে ডুব দেওয়ার সময় টুপি মাথায় দিয়া নাও? ডাক দিয়া বলে পানির মধ্যে ডুব দেওয়ার সময় যদি আজরাইল আসিয়া যায়, ওই আজরাইল আসিয়া যেন দেখতে পায় নবীর সুন্নাত আমার মাথা। हमसुराते हमसिराते मुस्तफा दर तमामी आले कुल इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाज़म ताबुयाबी इंफिसा। মক্কা বিজয় হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, বেলাল হলো হাবশী গোলাম, অতএব বেলাল এই মসজিদের নববীর মুয়াজ্জিন থাকবে, এটা ভালো দেখায় না। নবীর কাছে আরজ করলেন, নবী বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থাকবে, এটা ভালো দেখায় না। বংশীয় একজন দেখে এরপরে আপনি মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর দ্বারে বংশের দাম আছে, জোরে বলেন, সবাই বলেন আছে। আল্লাহর কাছে টাকার দাম আছে, ক্ষমতার দাম আছে, আল্লাহর কাছে কিছুর দাম নাই। আল্লাহর কাছে দাম কি জানেন? আল্লাহর কাছে দাম হলো সুস্থ কলম, ঠিক কিনা? মাসওয়ারে বসলেন সাহাবীদের নিয়ে, একজনে প্রস্তাব তুলল মুয়াজ্জিন হবে আবু বকর, কেননা নবীর সব সময়ের সাথী আবু বকর। আরেকজন বলে না ওমর, আরেকজন বলে না ওসমান, আরেকজন বলে না নবীর জামাতা আলী। সবাই এক একজনের মত দেয়। মুয়াজ্জিন কে হবে?
বেলালের মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিবে। ওরে মাওলাই যদি কবুল করিয়া নেয়, দুনিয়ার সব যদি বিরুদ্ধে যায়, তাতে কিছু আসে যায় না। ওই আল্লাহর আদালতে যদি কবুল হইতে পারেন, মাওলাহুল মাওলা ফালাহুল কওল, গোলাম যদি আল্লাহর হইয়া যায়, এই দুনিয়ার সব গোলামের পায়ের নিচে আসিয়া হাজির হয়। সবাই মত প্রকাশ করলো কে হবে মুয়াজ্জিন। বেলালের কথা কেউ বলে না। বংশীয় একজন থেকে মুয়াজ্জিন নিয়োগ করে দিল, আগামীকাল ফজরের নামাজ থেকে আপনি আজান দিবেন মসজিদে নববীতে। নবীর মনটাও একটু বেজার, আল্লাহর পক্ষ থেকেও তো কোনো ফয়সালা আসলো না। নবীরও তো মন চায় আমার বেলালই থাকুক মুয়াজ্জিন, কিন্তু অসংখ্য সাহাবীদের মত ফলায়াও দিতে পারে না। নবীর মন চায় বেলাল যদি থাকতো মুয়াজ্জিন। নবী কিছু বললেন না, যার ঘরে সে চলিয়া গেল। বেলাল মরুভূমিতে অন্ধকারে দৌড়ায়, আর দুই চোখের পানি ছেড়ে আল্লাহর ডাক দিয়া বলে, রে আল্লাহ, আজকে আমি ভালো বংশের না, আমি গোলাম, আমি কালো কুৎসিত, তাই আজকে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হইল না। ও আল্লাহ, সাহাবায়ে কেরাম চায় নাই, তাতে কি তুমি তো চাইতে পারো। সকাল হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজকে ফজরের আজান মসজিদে নববীতে। নতুন মুয়াজ্জিন আসিয়া মসজিদে নববীতে আজান দিয়া দিল। সাহাবায়ে কেরাম সবাই নামাজে আসলো, নবী ইমামতির মুসল্লায়। কিন্তু নামাজ যে পড়বে, বাহিরে কেমন যেন অন্ধকার কাটে না। ফজরের নামাজের সময় কি একটু আলো দেখা পাওয়া যায় কি যায় না? সবাই বলেন যায় কি যায় না? অন্ধকার কাটে না, ঘোর অন্ধকার। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী বসে আছে, অন্ধকার তো কাটে না। কি ব্যাপার? অন্ধকার কাটে না, সূর্য উদয় হবে এর কোনো ভাব নাই। আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করলেন, আল্লাহ কি কারণ হঠাৎ করে আজকে কেন অন্ধকার কাটে না? আল্লাহ তাআলা কেমন দামি বানাইছে বেলালকে। জিব্রাইল আসিয়া ডাক দিয়া বলে, নবী, ও নবী, আল্লাহ পাঠাইছে কিভাবে অন্ধকার কাটবে। প্রতিদিন বেলাল আজান দিত, আল্লাহ তাআলা ওই আরশে আজিমে বসে শুনতে পাইত। ও নবী, আজকে তো নবী ওই বেলালের কণ্ঠের আজান আল্লাহ শুনে না, তাই আজকে অন্ধকার কাটে না। নবী বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কাটিয়া ভোর হবে না। এত দামি কেন হইলেন সুন্নাত? কি এই সুন্নাত মানতে রাজি আছেন না নাই? আমরা টুপি ফালাবো না, দাড়ি কাটবো না, সুন্নাতের জামা ফালাবো না। যে যা বলে বলুন। কত মানুষ আছে পিটকারি বলে মোল্লা, করে কি করে না? আরে দাড়ি রাখছে, বুড়া হয়ে গেছে, বলে কি বলে না? বলে জুব্বা পরছে, ভালো দেখায় না, বলে কি বলে না? আমরা শুধু তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বন্ধুর মহব্বত করি, আরে আল্লাহ মাথায় টুপি দিলাম, গালে দাড়ি রাখলাম, রে আল্লাহ এই সুন্নাতের পোশাক গায়ে লাগাইলাম। দুনিয়ার মানুষ যা বলে বলুক, তুমি শুধু কবুল করিয়া নিও। কেননা দুনিয়ার মানুষ টিটকারি করুক, গালি দিউক, আর যত যা কিছু বলুক না কেন, ওইদিকে কান দেওয়ার সময় নাই। মাওলা তোমার কাছে প্রিয় হইতে চায়। আশিকারা মিল্লাত মাঝ হাব জুদাস, আশিকারা মিল্লাত মাঝ হাব খোদাস, ইশকে আশা লস্তে কুছ বরপরো হর সে জুজ মাসুম কে বাগিবা জুমলা সা। দুনিয়ার মানুষ কি বলল?
ওইদিকে কান দেওয়ার সময় নাই। আমার দিলের তামান্না থাকবে আমার নবীর সুন্নাতের আমল জীবনের মধ্যে ঢুকাইয়া আমি মাওলার খাঁটি গোলাম হয়ে যাব। কিয়ামতের দিন মজার একটা হাদিস শোনেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একদল জান্নাতে দিয়ে দেবেন আর একদল জাহান্নামে দিয়ে দিবে। তবে জান্নাত আর জাহান্নাম কেমন হবে? একটা গ্লাস থাকবে, গ্লাস, এই পাশে জান্নাত, ডান পাশে বাম পাশে থাকবে জাহান্নাম। এই গ্লাসের ডান পাশে জান্নাত, বাম পাশে থাকবে জাহান্নাম। জান্নাতি মানুষেরাও জাহান্নামীরে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীরে দেখতে পাইবে। ওই সময় দুনিয়া টিটকারের দল, মুনাফিকের দল, এখন যারা চার দোকানে বসিয়া আলেমদের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, চরমনার পীরের নিয়ে কথা কও, আল্লাহ ওয়ালাদের নিয়ে কথা কও, শুনিয়া ল। ওই সময় জাহান্নামের কঠিন অগ্নি আগুনের মধ্যে জ্বলবি আর তাকায়া দেখবি বাড়ির পাশে আব্দুর রহিম টুপি মাথায় দিত, দাড়ি রাখছে, লম্বা জামা পরেছিল, আজান হইলে নামাজে যাইতো, এলাকার ভালো আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল, সে জান্নাতের মধ্যে কত আরামে ডাক দিয়ে বলবে, রে আব্দুর রহমান, আমি তো তোমার সেই চাচাতো ভাই, ভুলিয়া গেছো, একসাথে ছোট থেকে বড় হইছি, একসাথে কোনো খানা খাইলাম, রক্তের আত্মীয় আমরা, তুমি আজকে কত শান্তিতে জান্নাতের মধ্যে আছো, আল্লাহর কাছে একটু সুপারিশ করো যে আমার ওই বাইরে আল্লাহ মাফ করিয়া দেন। জান্নাতি মানুষ ডাক দিয়া বলবে, ওরে নিমকা হারাম, দুনিয়াতে যখন ছিলি তখন আমি টুপি পরতাম, তুই টিটকারি করছো, আমি স্ত্রীর পর্দা করাইতাম, তুই বলছো হুজুর হয়ে গেছে, নগদ হুজুর, আমার ছেলেটা মাদ্রাসায় দিছি, তুই বলছো জঙ্গি হইবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে টিটকারি করেছো আর সুন্নাতের আদর্শ ধরছি, আজকে আল্লাহ মাফ করে দিছে, আর তোর টিটকারির গজবে তুই জাহান্নামে। ঠিক কিনা বলে? এই সমাজে দেখা যায় কি যায় না? আছে না নাই? সাবধান হয়ে যায়। কি নিয়ে মস্কারা করো? আগুন নিয়ে খেলা করা যায়? আগুন নিয়ে খেলা করা যায়? তাহলে পুইরা মরে। যারা রাসূলের সুন্নাত, আল্লাহর ফরজ ইবাদত নিয়ে মজা করো, বেশি দিন বাকি নাই, জাহান্নামের আগুনে পুইরা মরবি। ঠিক কি না? হায় আফসোস, হায় আফসোস। নবীর সুন্নাতের কেমন দাম! রোম সম্রাট কাইসার, রোম সম্রাট কাইসারের একটা রোগ ছিল, রোগ, মাথা ব্যথা, সব সময় মাথা ব্যথা করে। মাথা ব্যথার মানুষ আছে না নাই? কথা গান আছে না? আছে। রোম সম্রাট কাইসার হযরত ওমরের জামানায় রোম সম্রাট কাইসারের মাথা ব্যথা সব সময় লাগিয়া থাকে। বহু ডাক্তার, কবিরাজ, ওজাবদ্ধ বাড়িয়া খাইছে, কিন্তু কাইসারের মাথা ব্যথা ভালো হয় না। একজনে পরামর্শ দিল, নবীর সাহাবী হযরত ওমর, অর্ধ দুনিয়ার বাদশা, বাংলাদেশের মতো 200 দেশের প্রধানমন্ত্রী ওমর, যদি ওমরের থেকে একটু পরামর্শ নিতে পারো, আল্লাহ চাহে তো ভালো করতে পারে। দুধ পাঠিয়ে দিল, ওমরের কাছে গিয়া বলল, ওমর, রোম সম্রাট কাইসারের মাথা ব্যথা ভালো হয় না, আপনি যদি একটু চিকিৎসা করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলল, অল্প কিছুদিন পর আমার সাথে সাক্ষাৎ করবা, আল্লাহ চাহে তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক তিনি ওই দুধকে বিদায় দিয়া দর্জির দোকানে চলে গেলেন। দর্জিরে বললেন, একটা টুপি বানাইবা। টুপি কি বানাইবা? একটা টুপি বানাইবা, তবে টুপির যে বর্ডার আছে, বর্ডার যখন সেলাই করবা, তখন আমি ওমর
ওমরের খবর দিবা। টুপি বানানো শেষ, বর্ডার বাকি, হযরতে ওমরকে খবর দিলেন। ওমর আসলেন। ওমর কাগজের মধ্যে কি যেন লিখিয়া দিলেন। লিখিয়া দেওয়ার পর ওইটা ভিতরে ঢুকায় এরপর সেলাই করে রোম সম্রাট কায়সারের কাছে হাদিয়া পাঠায় দিলেন আর বললেন সদা সর্বদা টুপিটা মাথার মধ্যে রাখবেন। ঠিক রোম সম্রাট কায়সার হযরত ওমরের কথা মানিয়া টুপিটা এবার মাথায় রাখে সদা সর্বদা। টুপি যখনই মাথায় দেয় মাথা ব্যথা ভালো হয়ে যায়। টুপি যখন খুলিয়া রাখে মাথা ব্যথা আবার শুরু হইয়া যায়। তিনি সদা সর্বদা আবার টুপি মাথায় দেয়। পুরা রোমের মধ্যে খবর হয়ে গেল নবীর সাহাবী ওমর একটা টুপি পাঠাইছে রোম সম্রাট কায়সারের মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এলাকার মধ্যে মাথা ব্যথা আরো মানুষের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরো তো মানুষের অভাব নাই, মাথা ব্যথাওয়ালা মানুষ সবাই এবার টুপি বানাইয়া হরদমে মাথায় দিতে আছে। কিন্তু কারো মাথা ব্যথা ভালো হয় না। কারো মাথা ব্যথা কি ভালো হয় না। এবার সবাই টুপি মাথায় দেয়, মাথা ব্যথা ভালো হয় না। রোম সম্রাট কায়সারের কাছে সকাল বিকাল আসে, হে কায়সার তুমি টুপি মাথায় দিয়েছো, মাথা ব্যথা ভালো হয়েছে নি? বলে হ্যাঁ, আমিও তো দিই, আমার মাথা ব্যথা তো কমে না। বলে এই কারিশমা তো আমার কাছে না, এই কারিশমা তো নবীর সাহাবী ওমর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার চলে গেল ওই জায়গায়, দুধ দিয়ে জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন হযরত ওমর কি টুপি এমন দিলেন যে টুপির কারিশমা এমন? ওমর ডাক দিয়া বলে ভাই টুপির মধ্যে সুন্নাতের সাথে আমি একটু আল্লাহর কোরআন লাগায়া দিছি। টুপিটা যে বানায়া দিলাম টুপির এই বরারের মধ্যে লিখিয়া দিছি, পরে সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। একদিকে কোরআনের বরকত, বিসমিল্লাহর বরকত, আর একদিকে রাসূলের সুন্নাতের টুপি, দুইটা মিলিয়া বান্দার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, বকা কুরআনে লাশ দয়ে কারীম। এমন দামি আল্লাহ তাআলার কোরআন, এই কোরআন আর সুন্নাহ। নবী বলে দুইটা জিনিস যদি উম্মাহ আঁকড়ায় রাখতে পারো জিন্দেগিতে পথভ্রষ্ট হবে না। কোরআন আর সুন্নাহ এই দুই জিনিস যখন আঁকড়ায় ধরবেন তখন শয়তান আপনারে গোমরা করতে পারবে না। যে কথা বলতে চাই বন্ধু, নবীর মহব্বত সিনায় জানের চাইতে বেশি লুকাইতে হবে, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত নিজের জীবনের চাইতে বেশি রাখতে হবে কি হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন নিজের জীবন, ছেলে সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো। কাদের মতো বলেন? আওয়াজ দিয়া বলেন কাদের মতো? সাহাবীদের মতো। নবী আমার মসজিদে নববীতে বসা আপনাদের কষ্ট হয়, খারাপ লাগে? নবী আমার মসজিদে নববীর মধ্যে বসা, এক সাহাবী আসলেন, ওই সাহাবী হলো কালো, সাহাবীর নাম হলো আসওয়াদ। নাম কি? আসওয়াদ। আসওয়াদ অর্থ কি? কালো। আসওয়াদ অর্থ কি? কালো। বাইতুল্লাহর কিনারায় একটা পাথর আছে, নাম হলো হজরে আসওয়াদ। যেই হজরে আসওয়াদ চুমা খাইলে জীবনের সব গুনাহ মাফ। ওই হজরে আসওয়াদ ছিল জান্নাতের পাথর, দুধের চেয়েও সাদা ছিল। উম্মতের গুনাহ নিতে 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 আজকে কালো হইয়া গেছে। ওই হজরে আসওয়াদের নাম ছিল হজরে আবিয়াদ, দুধের চাইতেও সাদা। কিন্তু চুম্মা দেয়, গুনাহগার চুম্মা দেয়, সাথে সাথে গুনাহগারের সব গুনাহ নিয়ে যায়।
নিতে 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 ওয়াজ কালো হয়ে গেছে, এজন্য নাম হলো হযরত আসওয়াদ। সাহাবীর নাম হলো আসওয়াদ। সাহাবীর নাম কি বলেন জোরে সবাই? আসওয়াদ। সাহাবী দেখতে কালো, সাহাবীর মা নাই বাবা নাই। আল্লাহ নবীর কাছে চলে আসলেন সাহাবী, আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার গার্জিয়ান কেউ নাই। ও নবী, আপনি আমাকে একটু বিবাহের ব্যবস্থা করাইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজের মধ্যে চিঠি লিখলেন, লিখে সাহাবীর হাতের মধ্যে দিলেন আর বললেন, হে আসওয়াদ, মদিনার মধ্যে সবচেয়ে ধনী বংশ যে অমুক আল্লাহর বান্দা, ওই বান্দার বাড়িওয়ালা মালিক, তার কাছে নিয়ে দিবা। তার একটা সুন্দরী, পরম সুন্দরী মেয়ে আছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর, ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়া দিবে। সাহাবী শুনিয়া অবাক, নবী কি বলে? আমি দেখতে কুচকুচে কালো, মা নাই বাবা নাই, অর্থ নাই সম্পদ নাই, আমি গরিব, কিভাবে আমার সাথে এত বড় লোকের সন্তান মেয়েকে বিবাহ দিবে? তবে নবী পাঠাইছে, যাইতে হবে। রওনা করলেন। বাড়িতে গিয়েই দেখতেছে বাড়িওয়ালা বাড়ির সামনে চেয়ার পাতিয়া বসিয়া আছে। সালাম দিলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। চিঠিটা হাতের মধ্যে দিলেন। আল্লাহর বান্দা চিঠিটা পড়লেন। চিঠিটা পড়িয়া তাকায় দেখে নবী লেখছে, ও আমার সাহাবী শোনো, যেই ছেলেটারে পাঠাইলাম ওই ছেলেটার কাছে তোমার সুন্দর মেয়েটাকে বিবাহ দিয়া দাও। সাহাবী বললেন, নবী পাঠাইছে, না দিয়াও তো উপায় নাই, কিন্তু দিলে চিন্তা ঢুকছে, এই ছেলেকে কি আমার মেয়ে পছন্দ করবে? কেননা এই যুগে দেখবেন দাড়িওয়ালা ছেলেদের পছন্দ অনেক মেয়েরা করে না, আছে না নাই? আছে না নাই? দাড়ি রাখলি আর কথা বুড়ো হইয়া বিয়ে হারতে কয় কি কয় না? আর কপাল পোড়া ছেলেদেরকে বিবাহ করব না, দাড়িওয়ালা ছেলেদের সাথে বিবাহ বসবো না। আমি বলি, তোর মতো নিমক হারামের দাড়িওয়ালা ছেলেরা বিবাহ করতে চায় না, ঠিক কিনা বলে? ওর মতো গজব করে আইনে কোনো লাভ আছে যে নবীর সুন্নাতকে অবমাননা করে? এই আস্তা একটা শয়তান, ঠিক কিনা বলে? মানুষ রূপী শয়তান। আল্লাহর নবীর সাহাবী ভাবলেন, আমার মেয়েটা কি এত কালো সাহাবীকে পছন্দ করবে? মেয়েটা জানালার কিনারা থেকে তাকায় সব দেখতেছে, মেয়েটা বুঝে নাই কি কথা। সাহাবীকে বললেন, সাহাবী তুমি চলে যাও, আমি পরবর্তীতে কথা বলবো। সাহাবী বারাক্রান্ত দুঃখ মন নিয়ে হাঁটিয়া চলিয়া যাইতেছে। আসওয়াদ দুই চোখের পানি ছাড়িয়া চলিয়া যায়। হায় আল্লাহ, মাও নাই বাবাও নাই, আমি আসওয়াদ বড় ইয়াতীম, আমার টাকা নাই পয়সা নাই, আমি বড় ইয়াতীম, দেখতে কালো, কেউ আমাকে পছন্দ করে না। নবীও এক জায়গায় পাঠাইল, তারাও আমাকে তার মেয়েটা বিবাহের জন্য দিল না। মেয়েটা জানালা দিয়া দেখিয়া আসি, বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা, কে হইল? বলে, নবী পাঠাইছে তোমার বিবাহের জন্য। বাবা আপনি কি বলছেন? ও পদ্মার অন্তরালের মা শুনিয়া ওই যুগের নারীরা নবীরে কেমন মহাব্বত করত, ওই যুগের নারীরা নবীকে কেমন ভালোবাসত। সুন্দরী মেয়েটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা ডাক দিয়া বলে, নবী কির জন্য পাঠাইছে? বলে, মাগো তোমাকে ওই ছেলের সাথে বিবাহের জন্য। এ বাবা তুমি কি বলছো? আমি তো না বলিয়া দিছি। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ছেলেটারে ডাকেন আর ওই ছেলের সাথে আমার বিবাহ দিয়া দেন, কেননা নবী বলছে আমি তার জন্য বিবাহ
করতে প্রস্তুত, কেননা নবী বেজার হয়ে যাবে, দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। নবী বলছে তো ওই কালো ছেলেকেই আমি বিবাহ করিয়া নিব। ডাক দিলেন বাবা আসওয়াদ। আসওয়াদ আবার ফিরে চাইলেন এদিকে আসো। ও আসওয়াদ বিবাহ করবা, বিবাহের জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসো। আসওয়াদ বলে আমার কোনো টাকা নাই। আমার কি নাই? কোনো টাকা নাই। আল্লাহর বান্দা ধনী মানুষ, টাকা বাহির করে দিলেন, যাও বাবা বাজার থেকে নিজের জন্য আর আমার মেয়ের জন্য কাপড় কিনে নিয়ে আসো। আসওয়াদ মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়া দোকানে ঢুকিয়া এবার কাপড় কেনে, নতুন বিবাহের কাপড়। এর মধ্যে এক আল্লাহর নবীর সাহাবী বাজারের সামনে দিয়া দৌড়ায় আর ডাক দিয়া বলে, ও মদিনার সাহাবীরা তোরা কই? আমার নবী জিহাদের ময়দানে রওনা করছে, নবী আমার যুদ্ধের ময়দানে চলিয়া যাইতেছে। নবীর তো একা যাইতে দেওয়া যায় না, নবীর সাথে কে কে যাবি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ কর। আসওয়াদ এই কথা কানে শোনা মাত্র দোকানদারের বলে, ভাই নতুন পোশাক দিও না, টাকা নিয়ে তরবারির দোকানে গিয়া এ ভাই একটা খোলা তরবারি দাও আমারে, নবী নাকি জিহাদের ময়দানে চলিয়ে যাইতেছে। আমি আসওয়াদ কেমন করে বিবাহ করি, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর নবীর সাহাবী হযরত আসওয়াদ খোলা তরবারি এবার নবীর পিছনে নিয়ে নিয়ে দৌড়ায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়। নবী এবার সাহাবাদেরকে বলতেছে, সাহাবীরা যারা শহীদ হয়েছে কাফন পরা দাফন দিয়া দাও। ওখানে যারা শহীদ তাদের গোসল দেয় না, কাফন পরাও দাফন দিয়া দাও। কাফন পরাইলেন, একভাবে শোয়া রাখলেন, একের পর এক দাফন দিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সাহাবীর দাফন দেয় ওই সাহাবীর কবরের কিনারায় চোখের পানি ছাড়িয়া কান্দে, আমার সাহাবী আমার সাথে থাকতো, আমার সাথে চলতো, আজ আমার সামনে দিয়া বিদায় নিয়ে চলিয়া গেছে। অসংখ্য সাহাবীর কবর দেওয়া হয়ে গেল। এরপরে নবী এক সাহাবীকে নিয়ে আসলেন নবীর সামনে, দাফন দিবেন। নবী এবার কবরের কিনারায় দাঁড়াইলেন। সব সাহাবীদের কবরে রাখার সময় নবী দুই চোখের পানি ছাড়ছে, চোখের পানি ছাড়িয়া কান্না করেছে। কিন্তু এই আসওয়াদের বেলায় নবী মুস্কি মুস্কি হাসি দিছে। আরো জোরে বলে, নবী মুস্কি মুস্কি হাসি দেওয়াতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া নবী আল্লাহ, সব সাহাবীর বেলায় আপনি কাঁদলেন আর এই সাহাবীর বেলায় কেন হাসলেন? নবী বলে, সাহাবীরা তোমরা তো জানো না, এই সাহাবীরে আমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েরে, ধনী বংশের মেয়েরে বিবাহের জন্য পাঠাইছিলাম। ওই জায়গায় বিবাহ হয়ে যাইতো। সাহাবীরা এখন থাকার কথা বাসুর করে, সেই সাহাবী আমার কাছে আসিয়া আমার সাথে যুদ্ধ করিয়া এখন চলিয়া যায় কবরে। ও সাহাবীরা শোনো, আমার আসওয়াদের যখন কবরে রাখলা, আমি তাকায়া দেখতেছি হাজার হাজার জান্নাতি হুর আর গিলমানেরা আসওয়াদের জন্য ফুলের মালা নিয়ে আহলান সাহলান বলে দাঁড়ায় আছে। এই জন্য আমি নবী মুস্কি হাসি দিলাম। আশিকারা মিল্লাত মাঝ আবজুদাস, আশিকারা মিল্লাত মাঝ আবু খোদাস, আশকে আশা লস্তে কোচো বরফরো হর সে জোজ মাশোं के बागी बा जुमला सा। আশিকদের কাছে নারী ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, টাকা পয়সা অর্থ সম্পদ ভালো লাগে না। আশিকদের অন্তরে শুধু আমার আল্লাহ আর নবী, ঠিক কিনা বলে?
আশিকদের অন্তরের তামান্না নবীর আশিক হব, আল্লাহর খাঁটি গোলাম হব, এরপরে কবরে রওনা করব। ঠিক কি না বলে? এজন্য বন্ধু আমি বলতে চাই, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার জন্য রাসূলের সুন্নাত পালন করার দরকার আছে না নাই? সবাই পালন করতে রাজি আছে? যারা যারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখা দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ আমাদের সবাইকে খাঁটি সুন্নাতওয়ালা বানায় দেন, আপনার খাঁটি গোলাম বানায় দেন।